হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো দেবিকার কিচেন। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শাহি পনির সয়াবিন কারি বা পনির দিয়ে সয়াবিনের তরকারিও বলতে পারো। এটা খুব সহজভাবে আমি বানানোর চেষ্টা করেছি। তো খুব অল্প পরিমাণ পনির ছিল, তাই আমি পনিরের ছোট ছোট পিস কেটে নিয়েছি। তোমরা সয়াবিন বাদ দিয়ে শুধু পনিরের এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে আমি সয়াবিন নিয়েছি, যেহেতু পনিরের পরিমাণটা খুব অল্প, তাই পনিরের সাথে সয়াবিন দিয়েই রেসিপিটা বানাবো। 20 মিনিট জলে ভিজিয়ে রেখে দেব সয়াবিনগুলো। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা মশলার পেস্ট বানাবো, সেই জন্য 8-10 পিস কাজু, 1 চামচ পোস্ত আর তার সাথে 1 চামচ চারমগজ দানা 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর এটার পেস্ট বানাবো। জারের মধ্যে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা শিলেও বাটতে পারো। দিয়ে দিলাম 4 পিস কাঁচা লঙ্কা আর 4 টুকরো আদা। এই 4 টুকরো আদার ওজন কিন্তু প্রায় 10 থেকে 12 গ্রাম। মশলার পেস্ট বানানো হয়ে গেছে। পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর যেহেতু জারের গায়ে যথেষ্ট মশলা লেগে আছে, তাই জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। পনির আর সয়াবিনের পরিমাণটা খুব অল্প বলে আমি এখানে 100 গ্রাম টক দইয়ের ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচেরও একটু কম পরিমাণ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। তার সাথে খুব সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, এখানে আমি হাফ চামচ নুন দিলাম। আর ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। পেস্ট বানানোর সময় আমি 4 পিস কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছিলাম। সয়াবিনের মধ্যে থেকে এইভাবে চেপে জলটা বের করে নিতে হবে। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাসের ফ্লেম অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তো এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘি বা বাটারেও তোমরা রেসিপিটা বানাতে পারো, বা অয়েলের সাথে ঘি বাটার মিক্সড করেও বানাতে পারো। সবার প্রথমে তো পনির ভেজে নিচ্ছি, আর পনির ভাজতে কিন্তু খুব কম সময় লাগে। 40 থেকে 45 সেকেন্ড পর পনিরের পিসগুলো উল্টে দিচ্ছি। আর ভাজা হয়ে গেছে, এগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। তো টোটাল এই পনির ভাজতে আমার সময় লেগেছে 1 মিনিট 10-15 সেকেন্ড। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরা। মশলার মিষ্টি গন্ধ বের হলেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কেশরি মেথি। আর এই কেশরি মেথি দিলে কিন্তু শাহি পনিরের টেস্টটা দারুণ আসে। মশলার যে ঘোলটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে প্রায় 200 ml লিকুইড দুধের আমি ব্যবহার করছি। এই 200 ml লিকুইড দুধও আমি দিয়ে দিচ্ছি। মিনিট 5-6 ধরে মশলাটা কষিয়ে নেব। 1 চামচ চিনি দিলাম কালারের জন্য। আর শাহি পনির মশলা একটু মিষ্টি স্বাদের হলেই ভালো লাগে। 5 মিনিট পর আমি এখানে সামান্য জল অ্যাড করলাম। এবার সয়াবিনের পিসগুলো দিয়ে দিচ্ছি। জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করা যেতে পারে পুরোটাই। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু গ্যাসের ফ্লেম লোতে ছিল আর গ্রেভির পরিমাণটা একটু ছিল, তাই ধরে যাবার কোনো রকম সম্ভাবনা ছিল না। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরের পিস দেবার পর আবারও লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটা রান্না করে নেব। 4 মিনিট পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ঘি আর খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু গরম মশলার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেবার পর একবার নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল আজকে শাহি
পনির সয়াবিন কারি বা সয়াবিন দিয়ে পনিরের তরকারি বা পনির দিয়ে সয়াবিনের তরকারি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।